না, আজ অনেক সময় সাপেক্ষ দীর্ঘ রান্না একেবারেই নয়। বানিয়ে নেব খুব সহজে, কম উপকরণে কম সময়ে বানিয়ে নিতে পারবেন এমন একটা পনিরের পদ। তাও আবার বানানো যাবে পেঁয়াজ রসুন ছাড়া সম্পূর্ণ নিরামিষভাবে, আর স্বাদটাও কিন্তু হবে একেবারে দুর্দান্ত। স্বল্প পরিশ্রমে বানানো গেলেও খেয়ে পাবেন পরম তৃপ্তি। নিখুঁতভাবে রান্নাটা শিখে নিতে সঙ্গে রইলাম আমি ঋতুপর্ণা। আপনারা দেখছেন ঋতুর রান্নাঘর। আমি এখানে দোকান থেকে কেনা পনির ব্যবহার করছি 200 গ্রাম। প্রথমেই দেখিয়ে দেব পনিরের পিসগুলো ঠিক কিরকম হবে। প্রথমে হাফ করে কেটে নিলাম, এরপরে এই দিকের যে সাইডটা রয়েছে সেটাকেও হাফ করে কেটে নিচ্ছি, আর এদিকে হাফ করে কেটে নিচ্ছি। দেখুন, এইভাবে যদি কাটেন তাহলে কিন্তু প্রত্যেকটা সমান মাপের হবে। এরপরে এইভাবে মাঝ বরাবর কেটে নিচ্ছি। দেখুন, একটু বড় রেখে আমি পিসগুলোকে বানিয়েছি। দেখতেই পেয়েছেন যে আমি গরম জল নিয়ে এসেছি, সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ নুন। এখানে রয়েছে আপনাদের জন্য একটা টিপস। এইভাবে যদি গরম জলের সাথে সামান্য একটু নুন দিয়ে পনিরটাকে ভিজিয়ে রাখেন তাহলে পনিরটা হবে সাদা ধবধবে এবং নরম তুলতুলে। কিছুক্ষণ ভিজে থাকার পরেই দেখুন কতটা সুন্দর নরম হয়েছে। এখানে আপনাদের জন্য আরও একটা টিপস রয়েছে। ধরুন পনির অনেকদিন ধরে ফ্রিজে রয়ে গেলে একটু হালকা গন্ধ এসে যেতে পারে, সেক্ষেত্রে এইভাবে গরম জলের সাথে নুন দিয়ে ভিজিয়ে রাখবেন, তার সাথে যদি একটু লেবুর রস দিয়ে দেন তাহলে কিন্তু আগের মতন একদম সুন্দর ফ্রেশ পনির তৈরি হয়ে যাবে। এখানে আমি 1 কাপ টক দইকে এইভাবে স্ট্রেনারের উপরে রেখে জল ঝরাতে দিয়েছিলাম। মোটামুটি আধ ঘন্টা রাখলেই এইভাবে জলটা ঝরানো হয়ে যাবে। এরপরে পনিরটাকে ম্যারিনেট করে নেব, তার জন্য এরকম একটা বড় পাত্র নিয়েছি। প্রথমেই দিয়ে দিচ্ছি জল ঝরানো টক দই, দিচ্ছি স্বাদ মতো নুন, দিচ্ছি হাফ চা চামচ চিনি। এখানে আপনারা না চাইলে চিনি ব্যবহার নাও করতে পারেন, তবে যেহেতু টক দই ব্যবহার করেছি সামান্য একটু চিনি দিয়েছি যাতে টেস্টটা ব্যালেন্স হয়ে যায়। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, দিচ্ছি সামান্য একটু কসুরি মেথি, আর এখানে নিয়েছি 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম। এটা ঘরে বানানো ফ্রেশ ক্রিম। দুধের সরটাকে তুলে ফ্রিজে রেখেছিলাম, এরপর এইভাবে ফেটিয়ে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফ্রেশ ক্রিম তৈরি হয়েছে। আর দিয়ে দেব সামান্য একটু এলাচ গুঁড়ো। পুরো জিনিসটাকে ধরে রাখার জন্য এখানে আমি কর্নফ্লাওয়ার ব্যবহার করছি 1 টেবিল চামচ। আপনারা কর্নফ্লাওয়ারের পরিবর্তে ময়দা ব্যবহার করতে পারেন। সব কিছু এখানে দেওয়া হয়ে গেল, এরপর পুরো জিনিসটাকে মিশিয়ে নেব। যারা লেবুর গন্ধ ভালোবাসেন তারা কিন্তু এখানে কয়েক ড্রপ লেবুর রসও ব্যবহার করতে পারেন। এরপরে খুব হালকা হাতে পনিরটাকে মিশিয়ে নিতে হবে, কারণ ওই যে বললাম পনিরটা আগে থেকেই গরম জলে দেওয়ার জন্য খুব সুন্দর নরম হয়ে রয়েছে। এইভাবে মশলা মাখিয়ে এটাকে 20 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। এরই মধ্যে গ্রেভির জন্য মশলাটা বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 10-12টার মতন কাজু, আর নিয়েছি 1 টেবিল চামচ চার মগজ, কিছুটা আদা কুচি, আর 2টো কাঁচা লঙ্কাকে কুচি করে নিয়েছি। প্রথমেই একটা প্যান বসিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘি যখন হালকা গরম হয়ে গিয়েছে একে একে মশলাগুলো দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি আদা, আদার স্লাইসগুলোকে 30 সেকেন্ডের মতন ভাজা ভাজা করে নেওয়ার পরেই বাকি মশলাগুলো দিয়ে দেবো। দিয়ে দিচ্ছি কাজু কুচি, দিচ্ছি চার মগজ, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপরে একদম লো ফ্লেমে রেখে এটাকে হালকা করে ভেজে নেব। দেখুন হালকা লালচে করে যখন ভাজা হয়ে গিয়েছে ঠিক সেই সময় দিয়ে দেব সামান্য একটু জল।
একটু নরম হওয়া পর্যন্ত এটাকে হালকা ফুটিয়ে নেব। দু থেকে আড়াই মিনিট এটাকে সিদ্ধ করে নিয়েছি, এরপর ঠান্ডা করে বেটে নেব। এখন মশলাটা পুরোপুরি ঠান্ডা হয়ে গিয়েছে, এরপর বেটে নিচ্ছি। দেখুন একদম স্মুথ করে বেটে নিয়েছি। সব কিছু রেডি, এবার রান্নাটা শুরু করব। রান্নাটা কিন্তু খুব সহজ, খুব তাড়াতাড়ি হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘি। এই রান্নাটা ঘিয়েতেই সব থেকে বেশি ভালো লাগে, সেই জন্য আমি এখানে ঘি ব্যবহার করলাম। আপনারা কিন্তু সাদা তেল কিংবা অন্য যে কোনো তেল ব্যবহার করতে পারেন। ঘি গরম হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি কয়েকটা ছোট এলাচ, 4-5টা লবঙ্গ, আর দিয়ে দেবো 1 টুকরো দারচিনি। গোটা গরম মশলাগুলোকে হালকা ভেজে নিয়েছি, খুব সুন্দর গন্ধ বেরিয়ে গিয়েছে, এরপর দিয়ে দেব। এদিকে পনিরটাও 20 মিনিট ম্যারিনেশন হয়ে গিয়েছে। দেখুন আমি গোটা গরম মশলাগুলোকে একটা সাইডে করে নিয়েছি, এরপর পনিরগুলো একে একে তুলে নেব আর এখানে দিয়ে দেব। এই যে মশলাটা রয়ে গেল, এটা গ্রেভি বানানোর সময় ব্যবহার করে নেব। এখানে রয়েছে আপনাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস। এই সময় যে পনিরটা আমি ভাজবো সেটা একদম লো ফ্লেমে রেখে ভাজতে হবে, না হলে খুব তাড়াতাড়ি এটা লাল হয়ে নিচেটা পুড়ে যাবে। একটু সময় নিয়ে এটাকে হালকা লাল করে ভেজে নেব। দেখুন বেশ লালচে করে ভেজে নিয়েছি, এরপরে তুলে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এরপরে গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে এটাকে কষিয়ে নেব। এটা কষাতে কষাতেই ম্যারিনেট করা মশলাটাও দিয়ে দেব। আস্তে আস্তে দেখুন তেলটা রিলিজ হচ্ছে। আস্তে আস্তে দেখুন কষাতে কষাতে কত সুন্দরভাবে তেলটা রিলিজ হয়ে আসছে। ঠিক এই সময় দিয়ে দেবো স্বাদ মতো নুন, দিচ্ছি সামান্য একটু চিনি, দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো, এরপর একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মশলা বেশ ভালো মতন কষানো হয়ে গিয়েছে, এরপর দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য 1 কাপ জল। আমি এখানে মশলা ধোয়া জল ব্যবহার করছি। দু থেকে আড়াই মিনিটের মতন আমি গ্রেভিটাকে ফুটিয়ে নিয়েছি, বেশ ভালোভাবে গ্রেভিটা তৈরি হয়ে গিয়েছে। এরপর ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেব। পনির দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতা কুচি। সব শেষে গন্ধরাজ লেবুর খোসাটা আমি একটু এইভাবে গ্রেট করে দিয়ে দেবো। এটা কিন্তু সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন, তবে দিলে ফ্লেভারটা খুব ভালো হয়। রেসিপিটা কেমন লাগলো আর এই রেসিপিটা অষ্টমীর দিনে বানিয়ে নিলে কেমন হবে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, বেল আইকন প্রেস করে রাখুন। সকলে খুব ভালো থাকুন, আবার দেখা হচ্ছে এরকমই নতুন নতুন রেসিপির সাথে। অসাধারণ হয়েছে।